আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে এমএস ওয়ার্ড ইন্টারফেসটি চালু করতে হয় এবং এর ইন্টারফেস পরিচিতি। আশা করছি পুরোটা ক্লাস জুড়ে আমাদের সাথেই থাকবেন। এই কামনায় শুরু করছি আজকের এই এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসটি। প্রথমত আমরা চালু কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করব। স্ক্রল করে নিচের দিকে এসে এখান থেকে খুঁজে নিব মাইক্রোসফট অফিস। আবার স্ক্রল করে নিচের দিকে খুঁজে নিব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ফলে আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইন্টারফেসটি চালু হবে। এখানে আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উইন্ডো বা ইন্টারফেস পরিচিতি সম্পর্কে আমরা জানব। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের ধারণাটি ক্লিয়ার হবে। প্রথমত আমরা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছি এটাকে বলা হবে অফিস বাটন। এর মধ্যে বিভিন্ন ফাংশন সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানব। এর উপরে যে আইকনগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হবে কুইক অ্যাক্সেস টুলবার। আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন টুলবার এখানে নিয়ে আসতে পারি এবং রিমুভ করতে পারি। এগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানব। এরপর ডকুমেন্ট 5 মাইক্রোসফট ওয়ার্ড নামক যে লেখাটি দেখা যাচ্ছে এটাকে বলা হবে টাইটেল বার। আমাদের ডকুমেন্টকে সঠিকভাবে নামকরণ করে তা সংরক্ষণ করে রাখতে পারি, সেই নামটি দেখা যাবে এখানে বা টাইটেল বারে। এরপর আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হবে ক্লোজ বাটন। এখানে ক্লিক করে আমরা ডকুমেন্ট থেকে বের হতে পারি। এরপর আমরা এখান থেকে যে আইকনগুলো এবং ট্যাবগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রিবন। আমাদের বিভিন্ন কাজগুলো এই রিবনগুলোতে সাজানো রয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। এরপর সর্বডান পাশে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটা স্ক্রল করলে নিচে উপরে ওঠানামা করতে পারবো। এরপর একই সিস্টেমে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছি এটার মাধ্যমে আমরা বামে ডানে মুভ করাতে পারবো। এরপর আমরা এখানে যে অংশটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় বডি। আমরা যা কিছু লিখব বা ডকুমেন্ট তৈরি করব, বিভিন্ন ছবি, গ্রাফ, চার্ট, টেবল ইত্যাদি যা কিছু লিখে না কেন সব এখানে দেখতে পারবো। এরপর এর পাশে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় জুম স্লাইডার। এটার মাধ্যমে দূরের কিছুকে আমরা কাছে দেখতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি বাটন, এটাকে বলা হয় ভিউ বাটন। এর মাধ্যমে আমরা ডকুমেন্টকে বিভিন্নভাবে দেখতে পারি, যা আমরা ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। এরপর এখানে যে অপশনটি দেখা যাচ্ছে এটাকে বলা হবে স্ট্যাটাস বার। তারপরে এখানে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হবে রুলার, যাকে বাংলায় বলা হয় স্কেল। আমরা এর ব্যবহার সম্পর্কে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব। এরপরে যেখানে কার্সারটি লাফাচ্ছে এটাকে বলা হবে ইনসারশন পয়েন্ট, যেটাকে বলা হবে ইনসারশন পয়েন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন, আমরা চেষ্টা করব সেই সমস্যাটি বুঝে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।